এক গরো তিনজন মানুষ মরা না জিন্দা বুঝার কোনো সুরত নাই, হোকলে এক একটা খালি কথা ঠিক নেই। একই টেবিলে বইয়া মেহমান আইছে, ইটা খবর না বেদিসা লাগান বইতেছে। আমি যাইয়ার গাড়ি লইয়া ফুলের উপরে বইছে, পাও লম্বা করি আর উবাই দিছে, আর হরণ দিলেও শুনে না, লাইটও দেখে না, রায় পাও লম্বা। আমি কই ড্রাইভার সাহেব আস্তে চালাইন, এখন ই জগত নাই, হে আলমে দুনিয়াত না, হে আলমে আরোয়া হয়ে গেছে গিয়া। কথা ঠিক নিলে না, হরণও বাজে লাইটও জ্বলে কিন্তু পাও ওঠায় না, হে অন্য হুশ। কথা ঠিক নিলে না, হায় হায় এই অবস্থা। আসেনি গরিবের মোবাইল মার্শাল্লাহ, এখন হস্তা ওয়াইফাই আছে, কানেকশন দিয়ে দিচ্ছেন, আল্লাহ শুক্রিয়া, কোনো অসুবিধা নেই। আমরা এখন ওয়াইফাই লাগাই দিচ্ছি, ডাটা দোকানে লাগে না, মাত্র ওয়াইফাই লাগাই, আরো আগাইছে লাগাও। আল্লাহ আমরা সবরে ফিরিয়ে আবার তৌফিক হোক, আমিন। ভালো আছে, আমরা ভালো গ্রহণ করার সুযোগ নেই, মোবাইলে বালা যেটা আছে এটা আমরা গ্রহণ করার সুযোগ নেই, কারণ আমরা শয়তানে, হ্যাঁ আমার কথা আমি কই, শয়তানে আমরা তো ছড়িয়েও আছে না নাই, আমরা শয়তানের বুড়ো হয়ে গেছি, বিরাটরা নেস্তাম। একটা দূরত্ব হয়েছি আপনারা কথা আমি এখন কইতাম না, কিতা কইছি, এটা গানের মজা হরায়, এটা তা নিজে একদিন না বাড়িতেই খাইতাম, এটা চালাইন দেবা গান আর হতে ভালো লাগতো না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। ই দূরদূর আরো বহুত ফায়দা আছে, আল্লাহ বাঁচাইলে অন্য বছর কইব, ইরা অষ্টা ট্রেনিং এটা হইলে এমনি মানে বিষয়টা লানিত পড়ে দিব, যেটা কইলাম এটা ঔষধ না, এটা মহৌষধ। এটা এক বেমারের ঔষধ না, আজকে এক বেমারের কইছি, আমার কাছে জানা মতো এটা ৩-৪টা বেমারের ঔষধ, আর ও ৩-৪টা সামলাই দিলে আর কোনো বেমারও নাই। কথা বুঝছেন, ও ৩-৪টা সামলাইলে আর কোনো বেমারও থাকতো নাই, বরং ইমান তাজা হইব, হুব্বে রসুল যত বাড়িব, দিলর আলো তত বাড়িব, নূর বাড়িব, মদিনাওয়ালার সাথে কানেকশন হয়ে যাব। সুবহানাল্লাহ। একটা দুরূদ শরীফ সম্পর্কে একটা কথা হইয়া আমার কথা শেষ করবো, আমার ভাই হল মনোযোগ দিয়ে শুনবা। আমরা রসুল্লাহর আদত মুবারক আছিল, তারে কেউ কিচ্ছু দিলে তাই ফিরাইয়া কিচ্ছু দিত। আল্লাহ নবীরে কেউ খাজুর কতটা দিচ্ছেন, হুজুরে আরো কিচ্ছু একটু দিতাম। আল্লাহ রসুল ইসলাম খানার বইছেন, তার এক বিবির গরু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা গরু, আরো বিবি আল্লাহ নবীরে থইয়া গাইতা কিলা হগরো যেটা ফাঁক করছেন, আল্লাহর হবিবের খেদমত পাঠাইছেন, পাঠানির পরে আল্লাহর হবিবে খাইছেন, খাওয়ার পরে আয়েশা সিদ্দিকায় খালি বাটি ফেরত দিতরা, যেখানে বিবি খালি দেও ওখানে, ইয়া রাসূলুল্লাহ শরম করেন, আমরার গরুর গুড় শেষ হয়ে গেছে, খালি জুল রইছে, খালি জুল দিতাম কিলা। আল্লাহর নবী ফরমায়েন খালি ফেরত দিও না, জুল হইল তুমি তোরা জুল দিয়া দেও। আগে আমরা অগরতনে লতাত সালং চূড়া বিসি দিয়ে কিতা দিয়া ইসা দিয়া, অগরতনে হুকন শুরু একজোড়া, অগরতনে নালি শাক একজোড়া, অগরতনে গেছে না গেছে না, ওটা 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 হইল ইসলাম, ওটা হইল ইসলাম। এটার কারণে মোহব্বত বাড়ে না কমে, লাগে না ছুটে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি ফুয়ুজুল হারামাইন কিতাবের মধ্যে লেখেন, আমি রাসূলুল্লাহ রওজা শরীফ গিয়ে একদিন ধ্যান মগ্ন হইয়া বইছি, ধ্যান করতে 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 দুরূদ শরীফ পড়তে পড়তে আমার খেয়াল আইলো, আমরা যে আল্লাহর নবীর উপরে দুরূদ পড়ি, দুরূদ কিতা রাসূলুল্লাহ ফাইননি। ধ্যানে গভীর হইয়া দেখেন আল্লাহর নবী আরামও কোনো সময় মুস্কি আসি দিয়া উভয় হাত বাড়াইয়া খিতা নেন, কোনো সময় আরাম তেনে বইয়া মুস্কি আসি দিয়া হাত বাড়াইয়া খিতা নেন, কোনো সময় আরামের মধ্যে খালি মুস্কি আসি দেন, আর কিচ্ছু নাই। বুঝলে কিতা লাগে আসি খুশি চলে, কিতা লাগে রসুল পাক সামনে দাঁড়াইয়া হাত বাড়াইয়া কিতা দেন, কিতা ওটা বিষয়টা বুঝতই। আমরা লেখান তো নাই রে ভাই, চকুত পর্দা লাগাই গোবর লাগাই দিলে তো নাই।
আরো ধ্যানে মগ্ন হয়েছেন, আরো গভীর মনোনিবেশ করছেন করিয়া দেখুন দুনিয়ার দিক বিদিক তনে আল্লাহ নবীর উম্মত হলে তার উপরে দুরুদ শরীফ পড়েন। আর আল্লাহ নবীর দুরুদ শরীফ পড়নেওয়ালার অবস্থা বিবেচনা করিয়া যেন যত বেশি এসকে পড়েন, বেশি এসকে পড়লে দাঁড়াইয়া মুস্কি আসি দিয়ে হাত দিয়ে গ্রহণ করেন, কম মহব্বত লইয়া হইলে বইয়া মুস্কি আসি দিয়ে হাত বাড়াইয়া লইন। আর পড়ইন একবার মন আর একবার ইলে হইলে ফাইন খুশি হইন, তবে সম্মান দিয়া নেন না। এখন তান কইন আমার এক মশলা মনে হয়ে গেল রসুল্লাহর আদত মুবারক হইল, তানে কেউ কিচ্ছু দিলে তান ফিরাইয়া দেন। আমরা নবীরে যে আমরা দুরুদ দেই, আমরা নবী বদলা ফিরাইয়া আমরা কিচ্ছু দেই কি না। আমি গভীর মনোযোগ, আরো বেশি মুরাকাবা, আরো বেশি ধ্যানমগ্ন, আরো বেশি ঢুকতে দেখি আমার রসুল্লাহ উম্মত রে ফিরাইয়া হাত দিয়া দেন, কিতা দেন। যখন আমার রসুল্লাহ দুরুদ ভাই তখন মুস্কি আসি দেন, আর মুস্কি আসি তো একটা নূর বারোয়া যাইতে যেন যে জায়গার থেকে দুরুদ শরীফ পড়েন তান মাথার যে নরম যে ছোটবেলায় যে জায়গায় লড়াছড়া করে তালু, ও তালুর ভিতরে দিয়ে তান কলবই নূর যায় গিয়া। আর দিন অলস অবস্থায় পড়েন, মুখ একবার দিল আর একবার তান মাথার উপরে আইয়া নুরে ঘুরাইয়া ভিতরে হামাইতে পারে না, কারণ তো তান দরজা খুলা না, তান দরজা তো লাগাই। আর যারা এস্ক লইয়া পড়ে এরা দরজা খুলা আই তো হামাইতে। সুবহানাল্লাহ। ও এস্ক লাগাইয়া 2-3 বার দুরূদ শরীফের বাদে মিলাদ শরীফ পড়িম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুসলিম সন্ধ্যা কথা আসেন নাই না আমি তো Allahumma salli ala Maulana Muhammad wa ali Sayyidina Maulana। হাজরিন, বড় খুশখবরি একটা আইছে। মঞ্জুর রহমান জজ সাহেব তার সম্বন্ধীকে একটা অলিদ আহমদ পাদেশ্বর পশ্চিমবঙ্গে একটা IPS মাস্টার মারহাবা নারায়ে তাকবীর দাতা সাহেবান। আল্লাহ তোমার বন্দা দিলা মসজিদে আলোকিত করলা, তান খানদানের সবর কবরে ওলা তুমি নূর দিয়ে আলোকিত করে দাও। আমিন। যে জনাব জয়নাল আবদিন সাহেব তান আব্বা ওয়ালিদ সাহেব নাই, বাবার ইসালে সব লাগি 4000 টাকা দিয়েছেন। হুকাম মারহাবা নারায়ে তাকবীর। আর সবে 500 আর সবে 200 টাকা। আল্লাহ সৎকার কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আরো 3 জনে 300 টাকা, আরো 3 জনে 300। আপনার বাচ্চু মিয়ার বইনে আল্লাহ 500 টাকা দিয়েছেন। মওলা সৎকার কবুল ফরমাও, পর্দা নিশি বানাই দাও, নেককার আওলাদ তান্ডে দান করব। আমিন। কবির মিয়ার বাগনা শরীফে 500 টাকা দিচ্ছেন। কবির মিয়া সাহেবের বাগনা শরীফ 500 টাকা, 10000 টাকা দিবা। আল্লাহ সৎকার কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আর বাগনা 10000 দিবেন, 10000 দিবেন। আগামী বছর তার নাম কিটা? শরীফ আহমদ। কবির মিয়া সাহেবের বাগনা 10000 টাকা আগামী বছর দিবে। মারহাবা নারায়ে তাকবীর। আরে সাহেব 500 টাকা। আল্লাহ সৎকারে কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, নসিব ফরমাও। আমিন। আমার মাদার সাহেবের মা 500 টাকা। আল্লাহ সৎকারে কবুল ফরমাও।